কিছু কিছু মানুষের সাথে সত্যিই হতে চাইছে, তাদের কাছে মেকআপটা খুব ইজি লাগে। তো একটা ফাউন্ডেশন আর কিছু লিপস্টিক, কিছু ব্লাশার, এইসবই জিনিস, আইশ্যাডো, ব্যাস। তাদেরকে এটাই বোঝানো যায় না যে একটা ফাউন্ডেশন দিয়ে দুটো ভিন্ন কালারের মানুষকেও একটা ফাউন্ডেশন দিয়ে কাজ করা যায় না, কারণ সবার স্কিন টোন আলাদা, তাদের সবার স্কিন টাইপ আলাদা। তো সেগুলো করতে যে কত রকম কত জিনিস লাগে, তাদেরকে লিস্ট ধরার বোধহয় তারা অজ্ঞানী হয়ে যাবে। তা মাঝে মাঝে কিছু ক্লায়েন্টের প্রশ্ন আসে, আচ্ছা আমি তো বেশি ফাউন্ডেশন ইউজ করি না, বেশি ফুল কাভারেজ লাগবে, হালকা কাভারেজ, তাহলে আমার টাকাটা কি একটু কম হয়ে যাবে? তাদেরকে এটা বোঝানো যায় না যে যত হালকা লেয়ারের বা নো মেকআপ লুক তারা চাইছে, তত সেই ফাউন্ডেশনটার দামটা অনেকটা হাই হয়। তাদের কাছে ভাবে যে বোধহয় আমি যত কম মেকআপ করব তার মানে আমার টাকাটা বোধহয় কমে আসবে, আমি বেশি ইউজ করলে বোধহয় বেশি টাকা লাগবে। তো এইরকমই কিছু মানুষের মাঝে মাঝে পাল্লায় পড়ে যায়। অবশ্য সব মানুষের সমান হয় না, কিছু কিছু জন খুবই বোঝে। তো আজকের কথাগুলো আমার সেই মানুষগুলোর জন্য যারা ভাবেন আমাকে একটু কম ফাউন্ডেশন লাগলেও কিন্তু টাকাটা তাহলে কম করে নিও। একদমই না, বরং আপনাদের নো মেকআপ লুক দিতে গিয়ে আমাদের বরং বেশি খাটতে হয় এবং বেশি বাজেটের ফাউন্ডেশন দিয়ে কাজ করতে হয়, কারণ আপনাদের সেই দাগগুলোও মুখে ঢাকতে হবে, আবার যেন বোঝাও না যায় যে আমি মেকআপ করেছি। তো সেক্ষেত্রে তো আমাদের বেশি বাজেটের ফাউন্ডেশন ইউজ করতেই হবে এবং আপনার উপর আমাকে বেশি করে খাটতেও হবে। তাহলে আমার খাটনিও ডাবল, প্লাস আমি যে ফাউন্ডেশন বা যে প্রোডাক্টগুলো ইউজ করবো সেগুলোও হাই ব্র্যান্ডের, তাহলে আমি টাকাটা কী করে কম নিই বলুন? তো এগুলো একটু নলেজ নিয়ে তার উপরে আপনারা বুকিং করবেন। অবশ্য আমার এই কথাগুলোর সাথে আজকের এই কাজটার কোনো লিঙ্ক নেই, তবুও বললাম আর কি। অনেক মানুষের অনেক কোয়ারি থাকে, সবসময় সবাইকে বলে উঠতে পারি না, তাই আজকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম। আর এই কাজটা আমার একটি ক্রিয়েটিভ মেকআপ লুক। আমি যেমন ব্রাইডাল শ্যুট করি, সেরকম মাঝে মাঝে আমার মন হলে আমি এরকম ক্রিয়েটিভ কাজ করি। যারা আমার পেজের সাথে বা আমার এই প্রোফাইলটার সাথে অনেক দিন ধরে যুক্ত আছেন, তারা জানবেন যে আমি মাঝে মাঝে এরকম ক্রিয়েটিভ কাজ করে থাকি, যেগুলো আমার মন থেকে মনে মনে মাঝে মাঝে মনে হয় এবং আমি সেগুলো ট্রাই করতে দেব। এই শ্যুটের ফটোগুলো খুব তাড়াতাড়ি আমার প্রোফাইলে শেয়ার করব, সেগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর একদিন ফটোশ্যুট করেছিল বিকাশ ফটোগ্রাফি, তো এটা একটা পার্লের উপরে একটা লুক করা হয়েছিল। এই লুকটা এবং আমার আদার্স যে ক্রিয়েটিভ লুকগুলো করা হয় সেগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার করে নতুন ক্রিয়েটিভ অ্যান্ড ব্রাইডাল লুকের সাথে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।